আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না করব কলিজা ভুনা। প্রথমে কলিজা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব যাতে ঘ্রাণটা বের হয়ে যায়। তারপরে পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ চলে যায়। তারপরে এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখানে আমি মশলা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা, জিরা, লবণ দিয়ে দিয়েছি। তারপরে নেড়ে মশলাগুলো দিয়ে দিব। মশলা দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব হালকা পানি যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। যখন মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। যখন কলিজাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে যখন কলিজাটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে নেড়ে দিব। নেড়ে দিয়ে যখন তরকারিটা ঘন হয়ে আসবে, মাখা মাখা হয়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিতে হবে জিরার গুঁড়া দিয়ে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে তরকারিটা নামিয়ে নিবা। তরকারিটা দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে। আর এখানে করবো মাছ ভুনা। মাছগুলো হলুদ মরিচ দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একটি কড়ার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিব যাতে পেঁয়াজের গন্ধ চলে যায়। তারপরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে দেব। তারপরে এখানে একটা বাটির মধ্যে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ নিয়ে নিয়েছি। দিয়ে নেড়ে দিতে হবে পেঁয়াজটা। তারপরে যখন নাড়া হয়ে যাবে দিয়ে দিব মশলা দিয়ে নেড়ে দিতে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। তারপরে দিয়ে দিব পানি, পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন পেঁয়াজটা কষানো হয়ে যাবে মশলাটা তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব যাতে ভেঙে না যায়। মাছগুলো দিয়ে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতন পানি যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে যাবে বলক আসবে অপেক্ষা করব যাতে তরকারিটা মাখা মাখা হয়ে যায়। যখন তরকারিটা ঘন হয়ে আসবে, মাখা মাখা হয়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা ধনেপাতা। আগে থেকে ধনেপাতা কেটে রেখেছিলাম। ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। তরকারির কালারটা দেখতে অনেক সুন্দর আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।